সি প্লাস প্লাস এ ভার্সেটাইল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আজকে আমরা যে সি প্লাস প্লাস ক্লাসটা শুরু করব একদম ইন্ট্রোডাকশন পার্ট থেকে একদম কনসেপ্ট ক্লিয়ার করে শুরু থেকে আমরা আসলে ক্লাসটা শুরু করি। চলো। তাহলে আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে হোয়াট ইজ সি প্লাস প্লাস। সি প্লাস প্লাসটা কি? সি প্লাস প্লাস হচ্ছে একটা পাওয়ারফুল জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি প্লাস প্লাস হচ্ছে একটা সিম্পল একটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, যেটা খুব প্রচণ্ড পাওয়ারফুল এটা। এবং এটা কি হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা বোথ হাই লেভেল এবং লো লেভেল দুটোই কিন্তু এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল অ্যান্ড লো লেভেল ল্যাঙ্গুয়েজ। ইট ওয়াজ ডেভেলপড অ্যাজ অ্যান এক্সটেনশন অফ দ্য সি, মানে সি ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন করে সি প্লাস প্লাস হয়েছে। এবং সিটা যেহেতু অ্যাকচুয়ালি আমি বলেছিলাম সি এর ইন্ট্রোডাকশন ক্লাসে আমি বলেছিলাম যে সি কিন্তু অ্যাকচুয়ালি ফাংশনের উপরে টোটালি কিন্তু ডিপেন্ডেন্ট, মানে টোটাল কনসেপ্টটা হচ্ছে বেসটা হচ্ছে ফাংশন লেভেল। আর সি প্লাস প্লাস হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বেসড। ঠিক আছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স এটাই, সি এর এক্সটেনশন হয়ে একটু সি প্লাস প্লাস হয়েছে। তাহলে এটা হচ্ছে মেইনলি হচ্ছে কি যে এটা সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি সেটা আমি বললাম। দেন তারপরে আমরা ক্যারেক্টারিস্টিক্সটা দেখে নিই যে সি প্লাস প্লাসের ক্যারেক্টারিস্টিক্সটা কি আছে। মেইন এখানে আমি 4টে পয়েন্ট করেছি। দেখো, 1 নম্বর আমি অলরেডি বললাম কি অবজেক্ট ওরিয়েন্টেড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে টোটালটাই এখানে কি হয়, ক্লাস এবং তার অবজেক্ট, এবং সেখানে আমরা দেখব এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এগুলো সবটাই আমরা ওখানে পরবর্তীতে ক্লাসগুলোতে আমরা ভালো করে ডিটেলসে দেখব। আজকে জাস্ট ইন্ট্রোডাকশনটা আমরা করে দিচ্ছি। তারপরে এফিশিয়েন্ট, এটা কোচিং সিস্টেমেই কিন্তু এটা রান করতে পারে, মানে এটা কাজ করে। আর কমপ্লেক্স কি, কমপ্লেক্স হচ্ছে এটা কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতন, যেমন সি আছে, জাভা আছে, পাইথন আছে, সেগুলোর মতন কিন্তু অতটা সিম্পল না, এটা কমপ্লেক্স একটু আছে, যদিও একটু কমপ্লেক্স আছে। এবং কমপ্লেক্সভাবে যদি আমরা কমপ্লেক্সিটিটা আমরা যদি লার্ন করি তাহলে আমরা এটার কমপ্লেক্সিটিটা বুঝতে পারবো। তো এই আছে টোটাল হলো 4টে আমরা কি ক্যারেক্টারিস্টিক্স মেইনলি, একটা অবজেক্ট ওরিয়েন্টেড, এফিশিয়েন্ট, ফ্লেক্সিবল আর কমপ্লেক্স। এরপরে আমরা দেখে নেব যে কেন আমরা সি প্লাস প্লাস শিখবো। দেখো, সি প্লাস প্লাস অলরেডি শিখবো আমি বলে দিলাম, অ্যাকচুয়ালি কি এটা যেহেতু গেম ডেভেলপমেন্ট করতেও এটা কাজে লাগে, তো সেটা একটা কারণ হতে পারে। তো যাই হোক, আমরা দেখে নিই পরপর আমরা কারণগুলো, যে কি কি কারণে আমরা সি প্লাস প্লাস লার্ন করবো। প্রথম হচ্ছে 1 নম্বর যে স্ট্রং ফাউন্ডেশন, এর ফাউন্ডেশনটা খুব ভালো আছে, মানে স্ট্রাকচারটা, বডি স্ট্রাকচারটা এটা খুব ভালো আছে। এবং পারফরমেন্স ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন, সি প্লাস প্লাস হচ্ছে একটা হাই, যেহেতু পারফরমেন্স একটা সফটওয়্যার জন্য এটা ইউজ করা হয়, তো ওর জন্য এটা কি হয়, এটার ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে এর পারফরমেন্স কিন্তু ভালো। সিস্টেম লেভেল প্রোগ্রামিং, সিস্টেম লেভেল প্রোগ্রামিং করার জন্য সি প্লাস প্লাস আমরা নিতে পারি, যদিও সি দিয়েও আমরা সিস্টেম লেভেল প্রোগ্রামিং করা যায়, যেহেতু সি এর এটা এনহ্যান্সিং, মানে এটা এনহ্যান্সিং ল্যাঙ্গুয়েজ সি এর, তোর জন্য এটা দিয়েও সিস্টেম লেভেল প্রোগ্রামিং করা যেতে পারে। আর একটা কি গেম ডেভেলপমেন্ট, যেটা আমি অলরেডি বলে দিলাম। তাহলে এই হচ্ছে কেন আমরা সি প্লাস প্লাস শিখবো। দেন হচ্ছে এবার আমরা দেখবো যে বেসিক স্ট্রাকচার অফ সি প্লাস প্লাস প্রোগ্রামিং। সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচারটা কি আছে। দেখো, এখানে আমরা দিয়েছি যে তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম। আইও মিনস হচ্ছে ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট স্ট্রিম, যেটা হ্যাশ ইনক্লুড সিতেও আছে। ইন্টিজার মেইন ফাংশন সিতেও এখানে দেওয়া হয়, কিন্তু এইখানে যেটা হয় কি সি আউট আর সি ইন এই দুটো এখানে থাকে। এখানে সি আউট বলে আমি দিয়েছি, যেটা কি হয় প্রিন্ট করে। তো এখানে দেখো নিচে আমি দিয়ে দিয়েছি যে প্রত্যেকটা লাইনের কি মিনিং আছে। হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম মানে হচ্ছে ইনপুট আউটপুট লাইব্রেরি ফাংশনটা এখানে ইনক্লুড করে। আর ইন্টিজার মেইন ফাংশনটা কি, মেইন ফাংশনটা হচ্ছে যে সেখান থেকে কম্পাইলার কম্পাইলেশন শুরু করে। আর সি আউট যেটা সেটা হচ্ছে প্রিন্ট করে। আর রিটার্ন জিরো মানে যেহেতু একটা ফাংশন মেইন, তার জন্য ফাংশন অলওয়েজ রিটার্ন করে, যেটা আমি অনেক এর আগেও আমি ক্লাসে বলেছিলাম। তো ওর জন্য এটা কি রিটার্নটা করছে। আর একটা জিনিস আমি বলিনি, যেটা দেখো খেয়াল করো, যে ইউজিং নেম স্পেস এসটিডি, এটার মিনিংটা কি, যে ওই দেখো হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিমের পরে আর ইন্টিজার মেইন ফাংশন এই মিডিলটাতে আমি একটা গ্যাপ দিয়েছি। এই গ্যাপিংটা কিন্তু মানে দেওয়াটা ভালো, কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে জায়গাটাতে ইন্ডেনশন, যেমন পাইথনে ইন্ডেনশন আছে, এবার ইন্ডেনশনটাকে যদি আমরা দিই তার মিনিংটা কি, তার মিনিংটা হচ্ছে যে ব্লক
ব্লক অফ কোডটাকে যাতে ভালো করে রিডেবিলিটি হয়, এটা হচ্ছে মেইন পারপাস। তো সেটা আমরা মেনটেন করব। কখনোই আমরা এরকম করবো না যে হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম, পরের লাইনে আমার ইন্টিজার মেনশন শুরু করে দেবো। সেখানে একটা গ্যাপিং দিয়ে করলে পরে আমরা মানে অ্যাকচুয়াল ব্যাপারটা বোঝা যাবে যে কোথা থেকে কম্পাইলেশন শুরু করছে। এটা গেল। এবার হচ্ছে আমরা দেখব যে কোর কনসেপ্ট। সি প্লাস প্লাসের এবার কোর কনসেপ্টের মধ্যে আমরা কি কি দেখছি। যেরকম যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি আমরা কোডিং করতে যাই, আমাদের ভ্যারিয়েবল লাগছে, ডেটা টাইপ লাগছে, অপারেটর লাগছে, কন্ট্রোল ফ্লো থাকছে, ফাংশন, অ্যারে, পয়েন্টার্স, এগুলো যেগুলো এখানে অ্যারে পয়েন্টার্স যে মেন কনসেপ্টটা আছে সেটাই সি প্লাস প্লাসের মধ্যে খুব ভালোভাবে আছে। এছাড়াও যেগুলো আমাদের ভ্যারিয়েবল, ডেটা টাইপ, অপারেটর, কন্ট্রোল ফ্লো, এগুলো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই জিনিসগুলো থাকে। তো ভ্যারিয়েবলস যেমন ধরো কোনো ভ্যারিয়েবলস মানে যে ভ্যারিয়েবলের মধ্যে আমরা কোনো ভ্যালুটাকে অ্যাসাইন করবো, সেটা ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে বা ক্যারেক্টার হতে পারে। আর ডেটা টাইপ মানে যে ইন্টিজার টাইপের ডেটা না ফ্লোট টাইপের ডেটা না ক্যারেক্টার টাইপের ডেটা, সেটা ডিফাইন করছে ডেটা টাইপ দিয়ে আমরা ডিফাইন করে দিই। অপারেটর মানে কোনো অ্যারিথমেটিক অপারেশনের ক্ষেত্রে আমাদের প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলো লাগে। কন্ট্রোল ফ্লো মানে ইফ, এলস, ফর, হুইল যেগুলো আছে, মানে আমরা কন্ট্রোল ফ্লো করতে আমাদের লুপিং করতে আমাদের এগুলো লাগছে। ফাংশন থাকছে, অ্যারে থাকছে। অ্যারে মিনস হচ্ছে অনেকগুলো ভ্যালু যেখানে সেম টাইপের ভ্যালু আমরা একসাথে একটা জায়গাতে যখন স্টোর করব তখন সেটা আমরা অ্যারে বলবো। পয়েন্টার্স নিজে একটা ভ্যারিয়েবল যেটা স্টোর করে অ্যাড্রেস, কোনো একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করে হচ্ছে পয়েন্টার্স। তাহলে এই হচ্ছে এগুলো আমরা ডিটেলসে পরবর্তী পার্ট 2, পার্ট 3 পরপরের ভিডিওতে আমি আলোচনা করব। আজকে যেহেতু ইন্ট্রোডাকশন পার্ট, জাস্ট আমরা প্রথমে আমরা ইন্ট্রোডাকশনটা বুঝে নিই, টোটালটা একবার অ্যাট এ গ্ল্যান্সে দেখে নিচ্ছি। এরপরে আমরা দেখছি কি যে এই যে বেসিক যেটা আমরা আলোচনা করলাম, এর পেছনে আমাদের এর ছাড়াও আমাদের কি কি জানা উচিত। সি প্লাস প্লাসে ক্লাস অবজেক্ট জানতে হবে, ইনহেরিটেন্স জানতে হবে। এবার ক্লাস মিনস তো একটা এন্টিটি বোঝায় এবং সেই ক্লাসকে কল করার জন্য অবজেক্ট বোঝাচ্ছে। এটা আমি অলরেডি জাভাতে এবং পাইথনে বলেছি। তোমরা যদি কেউ নতুন আমার এই ভিডিওটা দেখছো সি প্লাস প্লাস, তাদেরকে আমি বলবো যে তোমরা জাভা, সি, পাইথন এই ভিডিওগুলো একবার একটু দেখে নেবে, তাহলে কিন্তু এই ক্লাস অবজেক্টের কনসেপ্ট ওখানে আরো ভালো করে বলা। তো যাই হোক, ক্লাস হচ্ছে একটা এন্টিটিকে বোঝায় এবং সেই এন্টিটির যদি কোনো অ্যাট্রিবিউটকে আমরা ফেচ করতে চাই তাহলে আমাদের মানে সেই ক্লাসকে যদি আমাদের কল করতে হয় তাহলে আমাদের অবজেক্টটা ক্রিয়েট করে সেই ক্লাসকে কল করতে হবে। এটা হলো মেইন ব্যাপার। আর ইনহেরিটেন্স মিনস হচ্ছে একটা নতুন ক্লাস, যেটাই একটা এক্সিস্টিং ক্লাস থেকে আর একটা নতুন ক্লাস করা হয়, মানে সাব ক্লাস বলতে পারো। পলিমরফিজম মানে কি, যে অবজেক্টস অফ ডিফারেন্ট টাইপস ক্যান বি ট্রিটেড অ্যাজ ইফ দে ওয়্যার অফ দ্য সেম টাইপ। মানে অবজেক্টটা হবে বিভিন্ন টাইপের হতে পারে, কিন্তু তার অ্যাকচুয়াল যে ফাংশনটা সেটা কিন্তু সেম থাকছে। মানে এক এক জায়গাতে এক এক রকমের তার ইয়েটা হচ্ছে, মানে তার ভিউটা এক এক রকমের হচ্ছে, কিন্তু তাদের যে কনসেপ্টটা মানে ফাংশনটা, সেই ফাংশনিংটা কিন্তু সেম থাকছে। এবার টেমপ্লেট কি, ক্রিয়েট জেনারিক কোড দ্যাট ক্যান ওয়ার্ক উইথ ডিফারেন্ট টাইপস। আর স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি প্রোভাইডস কন্টেইনার, অ্যালগরিদম, ইটারেটর, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরির মধ্যে পড়ছে। তাহলে আমাদের মেইন যে বেসিক কনসেপ্ট যেটা আমি আগের স্লাইডে আলোচনা করলাম, এই কোর কনসেপ্টটা, এগুলো ছাড়াও আমাদেরকে এই কনসেপ্টটা জানতে হবে যে ক্লাস অবজেক্ট, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এগুলো নিয়ে আমি ডিটেলসে পরে আমি আলোচনা করব। আজকে জাস্ট হচ্ছে একটা অ্যাট এ গ্ল্যান্স ইন্ট্রোডাকশন তোমাদেরকে দিচ্ছি, যে সি প্লাস প্লাসের একটা ধারণা তোমাদেরকে আমি দিচ্ছি। এরপরে আমরা দেখব যে কি করে সি প্লাস প্লাস স্টার্ট করব। দেখো, সি প্লাস প্লাস স্টার্ট করতে হলে আমাদের কি কি লাগছে, এই যে তিনটে আমি এখানে স্টেপ দিয়েছি, তিনটে স্টেপে করতে হবে। প্রথমত হচ্ছে আমাদের পপুলার হচ্ছে কি করতে হবে না, কম্পাইলার চুজ করতে হবে। সেটা আইদার হতে পারে জি প্লাস প্লাস। জি প্লাস প্লাস মানে হচ্ছে জিএনইউ মানে হচ্ছে লিনাক্সের কম্পাইলার হচ্ছে জি প্লাস প্লাস। ক্ল্যাং, CLANG, ক্ল্যাং প্লাস প্লাস, এটাও একটা আরেকটা অপারেটিং সিস্টেমের একটা কম্পাইলার, যেটা আমি পাশে যে তোমরা লোগোটা দেখতে পাচ্ছ, এই লোগোটা অ্যাকচুয়ালি ক্ল্যাং প্লাস প্লাসের। এরপরে হচ্ছে ভিজুয়াল স্টুডিও তোমরা সবাই মোটামুটি জানো। ভিজুয়াল স্টুডিওতে কিন্তু জাভার প্রোগ্রাম, সি প্লাস প্লাসের প্রোগ্রাম, সি এর প্রোগ্রাম সবটাই এখানে করা যেতে পারে। তো
তার জন্য আমরা ভিজুয়াল স্টুডিওকেও কিন্তু আমরা কম্পাইলার হিসেবে নিতে পারি। এটা গেল এক। দুই হচ্ছে আইডি হিসেবে আমরা নিতে পারি, অথবা আমরা কোনো টেক্সট এডিটরে প্রোগ্রাম করতে পারি, সেটাকে আমরা রান করে দেবো আলাদা কম্পাইলারকে আমরা রান করব। এবার কম্পাইল এবং রান মানে কম্পাইল করলে পরে আরেকটা বিট কোড হবে, বিট কোড হওয়ার পরে তারপরে সেটা এক্সিকিউট হবে। এই হচ্ছে টোটালি হলো আমাদের সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ের কীভাবে আমরা স্টার্ট করব। তো এই হচ্ছে আমাদের লাস্ট যেটা আমাদের বলার। তাহলে আজকের ভিডিওতে মেইনলি আমি যেটা বললাম যে সি প্লাস প্লাস ইন্ট্রোডাকশন, মানে সি প্লাস প্লাসটা কী। এটা একটা ভার্সাটাইল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ভার্সাটাইল কেন? কারণ এটা দুটো আছে, মানে হাই লেভেল এবং লো লেভেল বোথ। সি প্লাস প্লাস হচ্ছে হাই লেভেল এবং লো লেভেল বোথ, দুটো ল্যাঙ্গুয়েজই এটা বলা চলে। আর এটা দিয়ে গেম ডেভেলপমেন্ট করা যায়, অপারেটিং সিস্টেম সফটওয়্যার ডেভেলপ করা যায়। ওর জন্য এটা কিন্তু সবথেকে হেভি মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ল্যাঙ্গুয়েজ। আর এছাড়া আমি দেখলাম যে সি প্লাস প্লাসে আমাদের কী কী জিনিসগুলো আমাদের মেইনলি জানতে হবে। হ্যাঁ, ক্লাস অবজেক্ট, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন, এগুলো জানতে হবে, যেহেতু এটা ক্লাস অবজেক্ট একটা ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই টোটাল একটা আমি প্রিলিমিনারি একটা কনসেপ্ট আমি তোমাদের আশা করি দিতে পারলাম। এরপরে আমরা পার্ট টুতে আমরা আস্তে আস্তে ডিটেলসে যাব সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ে, এবং প্রোগ্রাম করে করেও দেখাবো। যেরকম আমি পাইথনে আমার অলরেডি 53 ভিডিও অলরেডি আমার দেওয়া আছে, কমপ্লিট পাইথন টিউটোরিয়াল। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে তোমরা আমার এই চ্যানেলে পাইথন প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। জাভাও আমার চলছে, পাশাপাশি সি চলছে, HTML চলছে, আর আরও আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করব। তো এই মুহূর্তে আপাতত এই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমার চলছে। তো যাই হোক, আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত রইলো। পরবর্তী ক্লাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আপডেটেড থাকো, ডিজিটালি থাকো, এবং এই পলিসি অফ ডিজাইন AI কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।